ভাই আপনার একটা সত্যি কথা বলেন তো ভাই, এই যে গাড়ির এই যে এই বাইকের মিটারটা, মিটারটা আপনার কাছে কেমন লাগে? একদম অনেস্টলি বলবেন, যে কমেন্টসে জানাবেন যে আপনার কেমন লাগছে। গাড়িটা আমি ইউজ করতেছি, বাট আমার কাছ থেকে যদি শুনেন এই মিটারটা সম্পর্কে, আমি এক কথায় যদি উত্তর দেই, ভাই 2008 সাল থেকে বাইক চালাই, এ পর্যন্ত যে কটা বাইক চেঞ্জ করছি, আর অন্যান্য বাইক তো বন্ধু বান্ধব ভাই ব্রাদারের বাইক তো আরও অন্যান্য বাইকও চালাইছি, বাংলাদেশে তো মোটামুটি কম বেশি বাইক চালানো হয়েছে, বা এখনও মাঝে মধ্যেও চালানো হয়। মানে আমার দেখা, আমার লাইফে সবচেয়ে সুদর্শন খারাপ মিটার হচ্ছে এটা, সবচেয়ে সুদর্শন খারাপ মিটার। মানে এটার মতো মানে খারাপ মিটার আমি আর আমার লাইফে দ্বিতীয়টা মনে হয় না দেখছি। এক হচ্ছে মিটারটা দেখলে মনে হয় যে সে আগে আদি যুগের, কি জানে বলে, নোকিয়া 3310 মোবাইল ছিল না, বাটন ফোন, মনে হচ্ছে যে মোবাইল বাটন ফোনের ডিসপ্লের মতো লাল আলো জ্বলে আছে, ব্যাস, সুন্দর একটা আলো দিচ্ছে। ওকে ফাইন, দিল, মেনে নিলাম, আলো তো দিচ্ছে তাই না। এরপরে এটা যে মিটারের দাগগুলো দেখতেছেন না, এই যে ফুয়েলের যে দাগ, আমার কিন্তু ফুয়েল ফুল, মানে ফুল না। আমি গতকাল 400 না 500 টাকা তেল নিছি, তেল শেষের দিকে ছিল, অথচ এখানে দেখাচ্ছে ফুল। কি বুঝলেন? এটাই বাস্তব না, এই মিটারের ক্ষেত্রে এটাই বাস্তব। প্রথম কিছুদিন ভালো থাকে, এরপরে মিটার ফুয়েল সেন্সরটা নষ্ট হয়ে যায়, তখন আপনার বাইকে সবসময় ফুল দেখাবে তেল। ও আরেকটা জিনিস হচ্ছে, মাঝে মধ্যে দেখবেন যে মিটারের আপনার মাইলেজ, যে কি যেন স্পিড মিটারটা আছে না, স্পিড শো করতেছে না, এটা প্রিমিয়ামটা এত পরিমাণ স্ট্রং যে দ্রুত নষ্ট হয়ে যায়। আর কি বলবো, এক কথায় তো আর কিছু বলা যায় না ভাই, বলতে গেলে তো অনেক হয়ে যায়। ও, আমার মনে হয় যে 90% লোকজনের কাছে এটা বাজে একটা মিটার, এটা সবাই স্বীকার করবে। আমি ইউজার, আমি স্বীকার করি, বা আমি ইয়ামাহা পছন্দ করি, বা অন্যান্য বাইকও পছন্দ করি, স্বীকার করতে দোষের কিছু নাই।